আজকে আমার মাও তার খামারে সব থেকে বড় মুরগি জবাই করলো, আর সাথে সেটা মাটির চুলাতে রান্না বান্না করে খাওয়ালো। সাথে হলো এই তো আমাকে একটা বড় একটা রান দেয়া দিল। সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলো আজকের মতো ভিডিও শুরু করে দিই। আমি যেহেতু লং টাইম এজনে ঢাকা চলে যাবো, এই জন্য আমার মাও তার খামারের আজকে সকাল সকাল একটা বড় মুরগি ধরিছে। আর এই মুরগির ওজন ছিল প্রায় 7 কেজি। এই মুরগি আম্মা বলেছে যেহেতু আমার চাউল চলে যাবে, এই জন্য আমি আজকে এই মুরগিটা জবাই করবো। দেখো মাশাআল্লাহ কত বড় মুরগি। মুরগির ওজন মেলা বেশি হয়, সে তো হলো অনেক ছটফট করতেছে, অনেক লাফালাফি করতেছে। আর এইদিকে 3 জনে মিলে সেই মুরগিটা জবাই করা হবে। এই তো দেখো এত বড় মুরগি দেখে হলো জবাই করার ইচ্ছাও হচ্ছে না, কিন্তু কি আর করার, যদি খাওয়া লাগে কোনো একটা জিনিস সেটা তো জবাই করাই লাগবে। এত কষ্ট করে পালা টালা যখন হলো এত বড় মুরগি একটা হলো কিছু করা হয়, তখন আসলে অনেক বেশি কষ্ট লাগে। মেলা শখের জিনিস, অনেকদিন ধরে পালা হচ্ছে। আর দেখো এত বড় মুরগি হওয়ার জন্য বাড়ির 3 জন, আমার মা, আমার বউ, আমার নানি, 3 জনের লাগে গেছে ফুড়া উপড়াবার জন্য। গরম পানি করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তো কিন্তু গরম পানি করা হয়নি, এই জন্যই যে হলো টেস্ট হলো নষ্ট হয়ে যাবে। আর এইদিকে সকাল সকাল আমার বউ হলো নুডলস রান্না করেছিলাম। এই কথা আমি যেমনই ভিডিওর মধ্যে বলছি, তখন আমার মা ওই পাশ থেকে বলেছে তোর বউ রান্না করেনি, হামিরা রান্না করেছে। মানে কি আর বলবো, বিয়ে করে পড়ে গেছে বিপদে। বউয়ের কথা শুনলেও দুষ, মায়ের কথা শুনলেও দুষ, কি আর বলবো, দুটানার মধ্যে পড়ে গেছি। দুটানার মধ্যে পড়লেও সমস্যা নাই। এইদিকে দেখেছি আমার মা মুরগিগুলা মেলা সুন্দর করে হলো জুতজাত করছে। আর দেখো কতগুলা গুস্ত হয়েছে মুরগি। আর আম্মা এদিকে হলো মাটির চুলা হলো রান্না তুলে দিছে, কারণ মাটির চুলা কোনো কিছু রান্না করলে অনেক বেশি মজা হয়। গ্রামের দিকে তো মাটির চুলায় অনেক বেশি থাকে, যদিও গ্যাসের চুলা আছে আমারে, কিন্তু মাটির চুলার মতো রান্না জীবনেও হবে না। এদিকে আমি চলে গেছি নামাজ পড়ে, নামাজ পড়ে আসেও দেখছি রান্না বান্না হয়নি, কারণ হলো সুন্দরভাবে কষায় কষায় রান্না করেছে, যেহেতু অনেক বড় মুরগিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এইদিকে দেখো হলো এনাপর হয়ে গেছে তরকারি নামে জিরে দিয়ে দিছি। আর তোমরা যদি আমার বাড়ির দাওয়াতলে আসবেন অবশ্যই আসবেন, আমি তোমার নিজে রান্না করে খিলামু। আর যদি আমার মায়ের হাতের খাবার চান তাহলে তো খিলাবেই। আর তোমরা তো জানেনি আমার যৌথ ফ্যামিলি, আমরা তামানক দিয়ে থুয়ে খাই, আর আমার মধ্যে বন্ডিং অনেক বেশি ভালো। এই জন্য আম্মা খুরা তুলে তুলে আমার ছোট নানি বড় নানি তামানক দেওয়া হয়েছে। আর এইদিকে হলো দেশি মুরগির গুস্ত তুলে দেওয়া হয়েছে। মানে কি আর বলবো, একদিনের দিনে আর খাওয়া হচ্ছে আমার মা। যেহেতু হলো দেশি মুরগিও ছিল, পিচ্ছি পিচ্ছি বাচ্চা, আর দেশি মুরগি খেতে অনেক বেশি ভালো লাগে। যদি আমার অত পছন্দ লাগে, কিন্তু এটা ছোট বাচ্চা ছিল, এই জন্য দেখলাম মাংসটা অনেক বেশি মজা ছিল। আর এদিকে আমার মামা তো ভাই বসে গেছে, আমার নানু বসে গেছে খাবার, আর আমার বউ সবকিছু খাবার তুলা পাড়া দেওয়া। এই তো আমাকে আবার ভাত দিয়ে দিল। এইদিকে হলো আম্মা আবার চুলা পাড়াতে আছে, দিয়া হলো আমাকে ডাকলাম। মায়ের হাতের যদি হলো চুলা পাড়া থেকে এইভাবে খাবার না লি তাহলে কি হয়, ছোটবেলা তো মেলায় এইভাবে চুলা পাড়া থেকে খাইছি, এটাই আমি আম্মাকে ঠিক বলেছি। কি আর করার, এই ছোটবেলার স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ে। এদিকে আমার প্লেট আর বোনের পেটে দেওয়া বড় একটা রান দিয়ে দিছে আম্মু, আর আমাকে দিছে একটা পাও। কিন্তু না, আমাকে আবার পরে আম্মু বলছে যে তোমরা 2 ভাই বোন মিলা খাও। আমার বোন আলছে মেলা দিন পর মাদ্রাসা থেকে, আমার সাধারণত একসাথে হওয়াই হয় না। আর এইদিকে দেখো বড় একটা রান যেহেতু দিয়ে দিছে, ওরাই আমি খাওয়া শুরু করে দিছি। আমার বোনকে আমি সবসময় অনেক বেশি মিস করি, কারণ সে সবসময় মাদ্রাসায় থাকে। তো আজকের মতো ছিল ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।